সিরিয়ার একটি শহরের নাম রাকা। সেখান থেকে খলিফা হারুনুর রশিদের নিকট একটি চিঠি আসলো। চিঠিতে লেখা ছিল, শহরের বিচারক প্রায় 1 মাস যাবৎ অসুস্থ, তাই বিচার কাজ স্থগিত হয়ে আছে। খলিফা যেন দ্রুত কোনো ব্যবস্থা করেন। খলিফা চিঠির জবাব পাঠালেন, আগামী সপ্তাহের মধ্যে নতুন কোনো বিচারক পাঠানো হবে। 1 সপ্তাহের মধ্যে নতুন বিচারক এসে যোগ দিলেন। বিচার কাজ শুরু হয়েছে। স্থানীয় প্রহরীরা একজন বৃদ্ধা মহিলাকে আসামি হিসেবে দরবারে হাজির করলেন। তার অপরাধ ছিল, তিনি শহরের কোনো এক রেস্তোরাঁ থেকে কিছু রুটি আর মধু চুরি করার সময় হাতে নাতে ধরা পড়েন। বিচারক মহিলাকে জিজ্ঞেস করলেন, আপনি কি চুরি করেছেন? মহিলা উত্তর দিলেন, জি, আমি চুরি করেছি। বিচারপতি জিজ্ঞেস করলেন, আপনি কি জানেন চুরি করা কত বড় অপরাধ? মহিলা উত্তর দিলেন, জি, আমি জানি। বিচারপতি জিজ্ঞেস করলেন, তারপরেও কেন চুরি করলেন? বৃদ্ধা মহিলা বলেন, আমি গত 1 সপ্তাহ যাবৎ অনাহারে ছিলাম। আমার সাথে আমার 2 এতিম নাতিও না খেয়েছিল। ওদের ক্ষুধার্ত চেহারা ও কান্না আমি সহ্য করতে পারিনি, তাই চুরি করেছি। আমার এছাড়া আর কোনো উপায় ছিল না। বিচারক এবার পুরো দরবারে চোখ বোলালেন। বললেন, কাল যেন সমাজের সব গণ্যমান্য ব্যক্তিগণ সবাই উপস্থিত হন, তখন এর রায় হবে। পরদিন সকালে সবাই হাজির হলেন। বিচারকও যথাসময়ে উপস্থিত হয়ে রায় ঘোষণা করলেন। বৃদ্ধা মহিলার চুরির অপরাধ প্রমাণিত হওয়ায় 50টি চাবুক মারার নির্দেশ দিলেন এবং 500 দিনার রৌপ্য মুদ্রা জরিমানা করলেন। তবে সত্য কথা বলার কারণে তার হাত কাটা মাফ করে দিল। বিচারক প্রহরীকে চাবুক আনার নির্দেশ দিয়ে নিচে নেমে ওই বৃদ্ধা মহিলার পাশাপাশি দাঁড়ালেন। বিচারক বললেন, যে নগরে একজন ক্ষুধার্ত মহিলা না খেয়ে ক্ষুধার যন্ত্রণায় চুরি করে, সেখানে তো সবচেয়ে বড় অপরাধী সে দেশের খলিফা। আর আমি এসেছি খলিফার প্রতিনিধি হয়ে। আমি যেহেতু তার অধীনে চাকরি করি, তাই 50টি চাবুকের 20টি আমার হাতে মারা হোক। আর এটাই হল বিচারের আদেশ। আদেশ যেন পালন করা হয়। বিচারক হিসেবে আমার উপর চাবুক মারতে কোনো রকম করুণা বা দয়া দেখানো না হয়। বিচারক হাত বাড়িয়ে দিলেন। 2 হাতে পর পর 20টি চাবুক মারা হল। চাবুকের আঘাতের ফলে বিচারকের হাত থেকে রক্ত গড়াতে লাগল। ওই অবস্থায় বিচারক পকেট থেকে একটি রুমাল বের করলেন। কেউ একজন বিচারকের হাত মোছার জন্য গেলে বিচারক নিষেধ করলেন। এরপর বিচারক বললেন, যে শহরে নগর প্রধান একজন অভাবগ্রস্ত মহিলার ভরণ পোষণ করতে পারে না, সেই নগরে তারাও অপরাধী। তাই বাকি 30টি চাবুক সমানভাবে তাদেরকে মারা হোক। এরপর বিচারক নিজ পকেট থেকে বের করে 50টি রৌপ্য মুদ্রা দিলেন। তারপর বিচারপতি উপস্থিত সবাইকে বললেন, যে সমাজ একজন বৃদ্ধা মহিলাকে চোর বানায়, যে সমাজে এতিম শিশুরা উপবাস থাকে, সে সমাজের সবাই অপরাধী। তাই উপস্থিত সবাইকে 100 দিনার রৌপ্য মুদ্রা জরিমানা করা হলো। এবার মোট 500 দিনার রৌপ্য মুদ্রা থেকে 100 দিনার রৌপ্য মুদ্রা জরিমানা বাবদ রেখে দেওয়া হলো। 20টি রৌপ্য মুদ্রা চুরি হওয়া দোকানের মালিককে দেওয়া হলো। বাকি 380টি রৌপ্য মুদ্রা বৃদ্ধা মহিলাকে দিয়ে বললেন, এগুলো আপনার ভরণ পোষণের জন্য। আর আগামী মাসে আপনি খলিফা হারুনুর রশিদের দরবারে আসবেন। খলিফা হারুনুর রশিদ আপনার কাছে ক্ষমা প্রার্থী। 1 মাস পরে বৃদ্ধা মহিলা খলিফার দরবারে গিয়ে দেখেন, খলিফার আসনে বসা লোকটিকে চেনা চেনা মনে হচ্ছে। মহিলা ভয়ে খলিফার আসনের দিকে এগিয়ে যান। কাছে গিয়ে বুঝতে পারেন লোকটি সেদিনের সেই বিচারক। খলিফা চেয়ার থেকে নেমে এসে বললেন, আপনাকেও আপনার এতিম 2 নাতিকে উপোস রাখার জন্য সেদিন বিচারক হিসেবে ক্ষমা চেয়েছিলাম। আজ দরবারে ডেকে এনেছি
প্রজা অধিকার সমুন্নত করতে না পারা এই অধম খলিফাকে ক্ষমা করে দেওয়ার জন্য আপনি দয়া করে আমাকে ক্ষমা করুন।